শিক্ষক হিসেবে প্রথম দিনেই দেখি ছাত্ররা দরজার হাতলে কারেন্ট দিয়ে রেখেছে। সাথে সাথেই বুঝলাম স্কুলের সবচেয়ে বজ্জাত ছাত্রদের তরফ থেকে এটাই আমার ওয়েলকাম গিফট। আমাকে নাজেহাল হতে দেখার অপেক্ষায় ছিল ওরা, কিন্তু আমার আসল পরিচয় ওদের জানাই ছিল না। এক সময় আমি ছিলাম শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন, আর সারা দেশে তুমুল জনপ্রিয় এক তারকা গায়ক। আন্ডারওয়ার্ল্ডের রক্তারক্তি আমার আর ভালো লাগছিল না, আর পাগল ভক্তদের ভিড়ও আমি চাইছিলাম না। আমি একটা শান্ত জীবন খুঁজছিলাম, চেয়েছিলাম এমন এক শিক্ষক হতে যে ছাত্রদের সঠিক পথ দেখাবে। প্রিন্সিপালকে বলে পুরো শহরের সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসটার দায়িত্ব আমিই চেয়ে নিয়েছিলাম। ওরা ভেবেছিল আমি ভয় পেয়ে যাব, কিন্তু এমনটা ওরা ভাবতেও পারেনি। এক লাথিতেই ক্লাসরুমের দরজাটা আমি ভেঙে খুলে ফেললাম। এই দৃশ্য দেখে ছাত্ররা তো মুহূর্তেই থ। আমি ধীর পায়ে ডায়াসে গিয়ে দাঁড়ালাম। কিছু বলার আগেই এক ছাত্র আমার কোনো ম্যানার্স নেই বলে চেঁচিয়ে উঠল। আমি সোজা ডাস্টারটা ওর মুখে ছুঁড়ে মারলাম আর আমার ক্লাসে ডিস্টার্ব করতে বারণ করলাম। কিন্তু আমার এমন কাণ্ডে সবাই সাথে সাথে খেপে গেল। পুরো ক্লাস একসাথে আমার দিকে টেনিস বল ছুড়তে লাগলো, কিন্তু এসব সস্তা ট্রিক্স আমার কাছে কিছুই না। আমি শুধু হাতটা নাড়াতেই সবগুলো টেনিস বল সোজা ওদের দিকেই উড়ে গেল। পর মুহূর্তেই পুরো ক্লাসরুম চিৎকারে ভরে উঠল। ওদের পুরোপুরি শায়েস্তা করতে আমি এক মুঠো চক হাতে নিয়ে নিখুঁত নিশানায় এক একজনের দিকে ছুঁড়ে মারলাম। এই এক আঘাতে ওরা একেবারে চুপসে গেল। এরপর আমি জানিয়ে দিলাম ক্লাসে বেয়াদবি করলে সামনে এর চেয়েও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ভয়ে কেউ আর টু শব্দটিও করল না। কিন্তু পরের দিন ক্লাসে ঢোকার ঠিক আগেই হঠাৎ ভেতর থেকে একটা বিস্ফোরণের শব্দ পেলাম। ভাবলাম বজ্জাতগুলো বোধহয় আবার কোনো ঝামেলা পাকিয়েছে, কিন্তু ভেতরে ঢুকে দেখি কেমিস্ট্রি টিচারের এক্সপেরিমেন্ট ফিল করেছে। বুঝলাম ছাত্ররাই ইচ্ছে করে কোনো সাহায্য করেনি, কিন্তু ওদের মধ্যে কোনো অনুশোচনা তো নেই। উল্টো ওরা আমাকে বোমা বানানোর চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমি বললাম বোমা বানানো তো খুবই সোজা, কম্পিটিশনে যদি করতে হয় তবে চলো রকেট বানানো যাক। ছাত্ররা সাথে সাথেই হো হো করে হেসে উঠল। সবার ধারণা হলো আমি বোধহয় পাগল হয়ে গেছি। এক ছাত্র তো সাথে সাথেই আমার সাথে বাজি ধরে বসলো। স্কুল ছুটির আগে রকেট বানাতে না পারলে আমাকে তখনই স্কুল থেকে ইস্তফা দিতে হবে। আমি ওকে চোখ কান খোলা রেখে ভালো করে দেখতে বললাম। একটু পরই আমরা জন মানবহীন একটা ফাঁকা মাঠ খুঁজে বের করলাম। কাজ শুরুর আগেই ছাত্ররা আমাকে স্কুল ছাড়ার কথা শোনাচ্ছিল, কিন্তু আমি শুধু এক বোতল সোডা আর এক রোল টেপ দিয়েই আস্ত একটা রকেট বানিয়ে ফেললাম। পর মুহূর্তেই সোডার ভেতরের কার্বন ডাই অক্সাইড দ্রুত প্রসারিত হতে শুরু করলো। সেই প্রচন্ড ধাক্কায় রকেটটা সত্যি সত্যি সোজা আকাশে উড়ে গেল। এই দৃশ্য দেখে ছাত্ররা তো সেখানেই একেবারে থ বনে